এক বান্দা 80 বছর ধরে সানাম সানাম করে এক ভূতের ইবাদত করে। ভূত মানে মূর্তি। কার কথা বলো না ভাই? মূর্তির ইবাদত করে। একদিনও বান্দার মুখ থেকে আল্লাহ বলে ডাকে না, সে সানাম 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 করে। শুনছো তো? একটু জোশে পড়ে সুবহানাল্লাহ বলতে হবে, পাওয়ারফুল দিয়ে বলো তো সুবহানাল্লাহ। সবাই বলছো তো? এই চুপচাপ হেলান দিয়ে বসো না, স্টেট বসো। জেনে রেখে দেন, মনোযোগ দিয়ে শুনতে হবে ওয়াজ। একবার তাকবীর মারেন দেখি, নারে তাকবীর। জোর করে দাও, সুজা হো না বাপ, জোরে তাকবীর দাও, নারে তাকবীর। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, মনোযোগ দেন। বান্দা 80 বছর ধরে সানাম সানাম করে এক ভূতের ইবাদত করছে। একদিনও বান্দা আল্লাহকে ডাকে না। একদিন মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কার নাম? জোর করে বলেন। সব আল্লাহকে ডাকছি তো আমরা। তাহলে এই আয়াত শুনে কি শিক্ষা পাচ্ছি? আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। জোরে বলো। তাহলে আল্লাহকে ডাকবো। বলো সামাদ কার নাম? জোরে বলো। আল্লাহর নাম। বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। তৎক্ষণাৎ বান্দা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে। কি হয়েছে? লাব্বাইক বান্দা বলো। বান্দা চিন্তা করছে আমি 80 বছর ধরে মূর্তির ইবাদত করছি, একদিনও মূর্তি আমার ডাকে সাড়া দিলনি। আর একদিন মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কে এই সামাদ? ওই বান্দা আল্লাহর খোঁজ করে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে আমরাও আল্লাহকে ডাকবো, বলো না ইনশাআল্লাহ। শুধু বিপদে বললে না, সব সময় আল্লাহকে ডাকবেন। মুসা নবীর জামানায় একটা কারুনকে আল্লাহ অগাধ সম্পত্তির মালিক করেছিলেন। দিয়েছিল না, দেয়নি? দেখবেন টাকা বেশি হয়ে গেলে মানুষের কি হয়? ঠিক কি হয়? অহংকার হয়ে যায়। কারুনের অহংকার চলে আসলো। মুসা নবীর পিছনে একটা মহিলাকে লেলিয়ে দিলেন, যাও মুসা নবীর অবস্থা একটু খারাপ করবে, যাও। এক মেয়েরা জানবেন 18 কল্লা পারে। কথা ঠিক না ভুল? যে কোনো মুহূর্তে একটা ছেলেকে ফাঁসি দিতে পারে, হ্যাঁ কি না? এখন মহিলা নিজের জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে, এই এলাকার মানুষেরা, মুসা নবী আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল। এই যে কথাটা বলবে, জবানের মালিককে আসতে হয়ে যাচ্ছে। কিন্তু সবাই মিলে আল্লাহকে ডাকবো বলেছি। জবানের মালিক কে? আল্লাহ। আল্লাহ ওই মহিলার জবান বন্ধ করে দিলেন। মহিলা মনে মনে তওবা করছে, আল্লাহ আর মুসা নবীর নামে অপবাদ দেবনি, তুমি আমার জবান খুলে দাও। মহিলা মহিলার জবানকে আল্লাহ খুলে দিলেন। দ্বিতীয়বার আবার কারুন টাকার লোভ দেখালো। মহিলা জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে, আবার আল্লাহ জবান বন্ধ করে দিল। আবার তওবা করছে, আবার মহিলার জবান খুলে গেল। তৃতীয়বারের বেলায় কারুন অনেক লোভ দেখায়। মহিলা লোভ সামলাতে না পেরে আবার মুসা নবীর কাছে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই কোনাপনের মানুষেরা শুনে রেখে দেন। এমন সময়তে মহিলা তৃতীয়বার জবানখানা বন্ধ হয়ে গেল। মহিলাখানা আস্তে আস্তে করে আবার মুসা নবীর কাছে আসে। মহিলা তৃতীয়বার অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি এবার আমায় মাফ করে দাও, আর মুসা নবীর নামে অপবাদ দেব না। আল্লাহ তৃতীয়বার মহিলাকে মাফ করে দিলেন। মহিলাখানা দৌড়ে 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 আল্লাহ পাকের নবী হযরত মুসা নবীর কাছে চলে গেলেন। হে হযরত মুসা নবী, আমি সাক্ষ্য দিচ্ছি বেশক আপনি আল্লাহর পয়গম্বর, তবে আমাকে কারুন পাঠিয়েছিল আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, টাকার লোভ দেখিয়েছিল। মুসা নবী ছিলেন রাগী নবী। মুসা নবী মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি, তুই কারুনকে ধর ধর। মাটিখানা কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। কারুন তখন বলে, আল্লাহ বাঁচাও না বলে, কারুন তখন বলে, মুসা নবী বাঁচাও। মুসা
নবী বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিককে জোরে বলো আল্লাহ। এমন সময়তে দেখতে পাওয়া যায় মুসা নবী আবারও মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি রে, তুই কারুনকে ধর, মাটি কানা কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেলে, গলা পর্যন্ত মাটির ভিতরে ঢুকে যায়। মুসা নবী পাথরকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাথর, তুই কারুনকে মেরে মেরে হত্যা করে দে। পাথর মেরে মেরে কারুনকে হত্যা করে ফেললো। আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, শুনে রেখে দাও, আজকের দিনে কারুন তো ভুল করে তোমায় ডেকেছে, সে যদি ভুল করে একবারও আমি আল্লাহ আমাকে ডেকে বলতো, আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ গুনাহগার কাফের কারুনকে আমি আল্লাহ মাটির হাত থেকে বাঁচিয়ে দিতাম। তাহলে আমরা ডাকবো কাকে? আল্লাহকে। এটা এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ বলছেন আজকুরুনি আজকুরকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আবার আসতে হয়ে যাচ্ছে, জোরে বলো না। এই তো এই চুপচাপ বসে থাকলে দেখবেন এই রাস্তায়, এই যে রাস্তা আছে না, রাস্তার হক আছে না? কথা বলেন। রাস্তার হক কি? যদি ভারী জিনিস পড়ে থাকে, কষ্টদায়ক জিনিস, সেটাকে তুলে সরিয়ে রাখা, রাস্তায় চলতে গেলে চোখ নিচের দিকে রাখা। কিন্তু আমরা রাস্তায় চলি, দেখবেন রাস্তার যেমন হক আছে। মজলিসে বসেছেন মানে জোরে জোরে সুবহানাল্লাহ বলা মজলিসের হক, জোরে বলে। ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বললেন না? এটা হলো দুই নাম্বার। প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা যায়। ইসলাম এমন একটা ধর্মের নাম, বাথরুমে গেলেও আল্লাহকে স্মরণ করা যায়। কোথায় গেলে? বাথরুমে গেলে। ভাই, মসজিদে গেলে আগে কোন পা দিতে হয়? ডান পা। আর বাইরে হওয়ার সময় বাম পা। এটা পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। বাথরুমে গেলে আগে কোন পা? বাম পা। আর বাইরে হওয়ার সময় ডান পা। জাস্ট বাথরুমে যাবেন, বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে বাইরে হবেন। এটা করতে পারলে আল্লাহ সওয়াব দিবে, জোরে বলে। দু নাম্বার হয়ে গেল। তিন নাম্বার, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব, জোরে বলো। ভাই, নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। জোরে বললেন না? এই 1 কোটি 2 কোটি নয়, কোটি কোটি। মক্কার মানুষ বড় লোক মানে আমরা কোথায় বুঝতে পারছেন? মক্কার দেখবেন নবীর আদর্শ দেখলেন আব্দুর রহমান, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? নবীর আদর্শ দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুমি মুসলমান হয়েছো? মক্কার কাফেররা জুলুম করছে, সাহাবাদের উপর অত্যাচার কম করেছিল না বেশি? জোর করে বলো। অনেক বেশি না? নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম?